জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আজ আপনাদের পঞ্চরস ভজনের কথা বলবো। পঞ্চরস ভজন, রস ও ভাব পাঁচ প্রকার: শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্যরস ও মধুর রস। শান্তরস কি? যাহাতে সুখ নাই, দুঃখ নাই, দেশ নাই, মাৎসর্য নাই, সকল ভূতে সমভাবে থাকে, সাধনা করতে হয়, তাকেই বলে শান্তরস। মাধুর্য রস কি? আকুলভাবে ভগবানকে ভজনা করলে দাস্য রসের ভজনা করা হয়। দাস্য রস হলো ভক্তিরস। ভক্ত সবসময় মনে করেন আমি ভগবানের দাস, এই পৃথিবী যাহা কিছু আছে সবই ভগবানের, তিনি সব কিছুর মধ্যেই ভগবানকে দর্শন করেন। সখ্যরস কি? সখ্যরসের সখ্যের উপার সখার, বন্ধুর সাথে বন্ধুর যে ভালোবাসা হয়, সেই ভালোবাসার মাধ্যমে যে রূপে শ্রী গুরুকে ভগবানকে ভজন করে তাকে সখ্যরস বলে। ভগবান শ্রীকৃষ্ণকে সখার বন্ধুত্বে তার প্রীতি বা আনন্দের জন্য ভক্ত হৃদয়ে যে আনন্দপূর্ণ প্রেম আসে তাহা হলো সখ্যরস। বাৎসল্য রস কি? পিতামাতা যেমন মন প্রাণ দিয়ে পুত্র কন্যাকে ভালোবাসেন, সেই রূপে শ্রীকৃষ্ণকে ভালোবাসলে বাৎসল্য রসের ভজন করা হয়। মধুর রস কি? স্ত্রী যেমন তার স্বামীকে ভালোবাসে, তেমনি গুরু গোবিন্দের উপর ভালোবাসা ও অনুরাগ, ভালোবাসাকে বলে মধুর রস। যেমন নন্দ মহারাজ মা যশোদা, দেবকী ও বসুদেব ভালোবেসেছিলেন গোবিন্দকে। আসুন আমরা পঞ্চরসের একটি রস ধারণ করে ভগবানকে সাধন ভজন করি। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।